নমস্কার বন্ধুরা, আজ শুভ নবমী। সবাইকে জানাই নবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো নবমীর দিন প্রত্যেক বাড়িতেই কিন্তু মাটন হয়। আমরাও আজকে মাটন নিয়ে চলে এসেছি। বাঙালির স্পেশাল আজকে মাটন কষা হবে। তো রেসিপিটা কিভাবে বানায় দেখুন। দিদি আজকে রান্না করবে, আপনাদেরকে দেখাবে ও কিভাবে মাটন কষা বানাচ্ছে। আজকে কিন্তু প্রত্যেকটা বাড়িতে, এই বাঙালির দুর্গাপুজোর প্রত্যেকটা বাড়িতে নবমীর দিন কিন্তু মাটন হবেই। তো চলুন তাহলে আজকে রান্না শুরু করে দিই, দারুণ স্বাদের মাটন কষা। তো উনুনটা ধরিয়ে নেবো প্রথমে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আজকে কিন্তু বাড়িতেও রান্না করে এসেছি, তার কারণ আমার শ্বশুরমশাই এরকম মাটন কষা খেতে পছন্দ করে না। আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে এসেছি, তারপরে এখানে রান্না করবো এবার। তো চলুন শুরু করে দিই। মাংসটা একটু মোটা মোটা পিস হয়ে আছে, সেই জন্য আমি একটু ছোট করে নিচ্ছি। এদিকে আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। এখানে আদা রসুন আমি বেটে নেব। তো এখানে আছে গোলমরিচ, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, সব কিছু একসাথে বেটে নেব। তো কড়াই দিয়ে দেব সরষের তেল। এখানে আছে গোটা গরম মশলা, আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর আছে সাহা জিরা। দিয়ে দেব। আজ আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এদিকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো পেঁয়াজের মধ্যে আবার দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো গোটা 4টে রসুন আর কাঁচা চেরা লঙ্কা। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
এখানে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব। সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এখানে গোটা গরম মশলা বেটে নেব। শিলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গরম মশলাটা কিন্তু কাঁচাই বাটবো, ভেজে নিইনি। তো মশলাটা এদিকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু আমি জল দিয়ে দেবো। জলটা একটু দে। তো এরপর আমি মাটনটা দিয়ে দেবো। এখানে 1 কিলো মাটন আছে। মাটনটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। তো মাটনটা এদিকে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো মিট মশলা। একবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দে। ঠাকুর দেখতে যাওয়া আজকেও হবে না। আর একটু দেখ, মাংসটা সিদ্ধ হবে তো। মাটনটা এবার আমি ভালো করে সিদ্ধ করে নেব। 45 মিনিট থেকে 50 মিনিট আমি এভাবেই রেখে দেবো। এদিকে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে।
ছোট ছোট বাচ্চাগুলো নতুন ড্রেস পোশাক করে বেরিয়েছে ঠাকুর দেখবো করে, পালিয়ে গেল আবার ঘুরে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের দিনে বৃষ্টি হলে কি ভালো লাগে? কালকেও হয়েছে, কালকে বিকাল থেকে 9টা অবধি, রাত 9টা অবধি হয়েছে। এদিকে আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে এই যে গরম মশলা বেটে রেখেছিল সেটা দিয়ে দেবো। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড বৃষ্টি চলে এসছে। তো মাটন কষা আমাদের একদম রেডি খাওয়ার জন্য। যে রসুনগুলো কিন্তু গোটা গোটা হয়ে আছে। তো এবার আমি নামিয়ে দেবো। শুরু কর, প্রচন্ড গরম কিন্তু। চল নবমীতে চল খাওয়া দাওয়া শুরু করি। দেখে তো বুঝতেই পারছেন কিরকম হয়েছে। দারুণ, গরম গরম যা লাগছে না। রেসিপিটা দারুণ হয়েছে। চর্বি খেতে আমার তো খুবই ভালো লাগে। তো গরম, মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। 1 ঘন্টার বেশি মানে উনুনে রাখা ছিল, বৃষ্টি ছিল বলে খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা একদম। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আগে কিছু বলার নেই। এই যে রসুন, এটা খেতে খুব সুন্দর লাগে। গরম একদম দারুণ। রসুনটা যা সুন্দর লাগে না এরকম খাসি মাংস ঝোলে, দারুণ লাগে রসুনটা, বল দারুণ। তো বন্ধুরা, আমরা তো নবমী স্পেশাল রান্না করে খেয়ে ফেললাম। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত গরম কিন্তু তাও ভালো লাগছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে।
তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব মজা করে পুজো কাটাবেন।